ওয়ালাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপু ও ভাইয়ারা? এই তো রেডিসনের পাশ দিয়ে চলে যাচ্ছি সিএমএস এ ডাক্তারের করার জন্য। দেখতেই পাচ্ছেন রেডিসনটা আসলে অনেক সুন্দর। তো এই তো চলে আসলাম আমরা সিএমএস এ ডাক্তার দেখাবো। তো এখানে বহিরাগতদের অনেক এখানে মূল্যায়ন আছে দেখলাম। এর আগেও আরেকবার এসেছি, এখনো এসেছি। যে আশপাশে সবাই ব্লাড এসে বিভিন্ন রকম টেস্ট দেওয়া হচ্ছে। তো আমিও এখানে ৬-৭ রকমের ব্লাড ৬ রকমের ব্লাড দিয়ে তারপরে আবার বিভিন্ন রকম আরো পরীক্ষা ৬টা আমার ৬টা শিশির ভিতরে ব্লাড নিয়েছে। তো এখানের মানসম্মত সবসময় আমি আরো ২ বার এসেছি। এখানেও আমাদের বহিরাগতদের মানে স্থান আছে বিদায় আসি। আর্মিদের ভিতরে এটা আর্মির পশ্চিম পাশে হয়েছে সিএমএস এর বড় ইয়াটা মেডিকেলটা, আর পাশে হয়েছে এই পাশে হয়েছে। এখানেও আছে, এখানেও সিএমএস এর কিছু অংশ আছে। তো এইখানে আমি আরো একবার না ২ বার গিয়েছি, তখন আমি ভিডিও করতাম না, প্লাস এবারও ভিডিও করার জন্য করলাম। তো এবার আসলে আমার কাছে ভালোই লাগে, এই জায়গায় গেলে মনটা ফ্রেশ হয়ে যায়। আর আমি সবসময় আর্মিদের ইয়াটা খুব পছন্দ, আমাদের নিয়ম কারণ সবকিছু অন্যরকম একটা লেভেলের। তাদের মানে চলাফেরা সবকিছু আপডেট, এত স্মার্ট এরা, এত এত সচ্ছলতা, এত পরিষ্কার পরিচ্ছন্নতা কাজকর্ম এদের। আমার কাছে আসলে ভালো লাগে। আমার অনেক আশা ভরসা ছিল আমার ছেলেকে মানে উপরের লেভেলে পড়াইয়া বা কিছু করার জন্য। তো আল্লাহ পাক যদি করে। আর এই যে আমার পুরো টেস্টগুলো এখানে দিয়েছে। তো আমি আমার বাসার পাশেই এক ডাক্তার দেখিয়েছিলাম, তো উনি পরীক্ষা দিয়েছে। তো আমি ভাবলাম কই করাবো। তো সিএমএস এ চলে যাই। তো আমার হাজবেন্ডে বললাম যে আমার ওই জায়গার পরীক্ষার রিপোর্টগুলো ভালো আসে, এর আগেও করেছি, চলো আমরা তাহলে চলে যাই। তো একটা সিএনজি নিয়ে চলে আসলাম, রিপোর্টগুলো দিলাম ব্লাড। এখন চলে যাব। আমার মেয়েটা একটু খোলামেলা পেয়েছি, একটু খেলতেছে, তাই আমিও পাশের থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। যেহেতু এখানে খোলামেলা জায়গা, ভিডিও করার মতো একটু স্কোপ আছে তাই করলাম। আর একটু ভয়ও লাগে, যদি আর্মিরা ধমক টমক দেয়, ওনাদের অফিসাররা আসছে যাচ্ছে। মানে একেকজনের ভাই বোন আত্মীয় স্বজন নিয়েও আসে কেউ। তো ওনারা আবার সবাই তো এখানে সব যারা ইয়া করে ওনারাও অফিসার, এখানেও সব স্টাফ আর্মিদেরই সব লোকজন, তাই একটু মানে ইয়ের মধ্যে কেমন জানি ইতস্ত ইতস্ত লাগে। আর আমি সব জায়গায় একটু আনইজি ফিল করি যে কেউ যদি কিছু বলে, নিজের আত্মসম্মানটা বড় জিনিস, ওইভাবে একটা চিন্তা করি। তো আমার কাছে খুবই লাগতেছে। তো তারপরও ভিডিও করছি হালকা পাতলা সিম্পলের মধ্যে। বারবার লোক দেখলে মানে আমার আর্মিদের ওনাদের কাউকে দেখলে আমার জানি কেমন লাগে। তো তারপরও আমি ভিডিও করছি। ওনারা যখন সরে যায় তখন আমার মেয়েটা খেলাধুলা করছে, তাই আমি ভিডিও করছি। তো আসলে সিএমএস এর ওই রাস্তার ওই পাশে পশ্চিম পাশে সিএমএস, আর এটা পূব পাশে রাস্তা। তো এটাও সুন্দর জায়গা, খুব সুন্দর দেখার মতো পরিবেশ আসলে। তো আমার ২ ভগ্নিপতি ছিল, আমার আব্বার আমাদের কাজিন, ওনাদের আত্মীয়স্বজন, আমাদের আত্মীয়স্বজন ওনারা যখন এখানে আসছিল, ভর্তি হয়েছিল, তখন একবার এসেছিলাম। আর এই তো ২ বার আমি ডাক্তার দেখাইতে এখানে পরীক্ষা-নিরীক্ষা করতে আসলাম। তো এদের নিয়ম কানুন শৃঙ্খলা, এই জায়গার পরিবেশগুলো আমার কাছে এত ভালো লাগে। তো এই তো পরীক্ষা-নিরীক্ষা দিয়ে তো চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো একটা সিএনজি ঠিক করতেছি। সিএনজির দাম আমার বেশি চাচ্ছে। তো ওই তো আমার সাহেব আর আমার মেয়ে যাচ্ছে আমাকে ফেলিয়ে চলে যাচ্ছে। তো আমি পিছনে আছি, আস্তে ধীরে যাচ্ছি। তো ওনারা বাপ বেটি আগে চলে যায়, আমি পিছনে যাচ্ছি। তো দেখতেছি যে আস্তে গাড়িগুলো ব্রেক করছে। মানে এত নিয়ম শৃঙ্খলা আমার কাছে আসলে অনেক ভালো লাগে। তো পরিবেশটা যে জায়গায় যেরকম, সে জায়গার পরিবেশ তো সেরকম হবে। এখানে এত পরিবেশ সুন্দর। তো ওনারা সব আর্মির লোক, সেনাবাহিনীদের লোকেরা অন্যরকম চলাফেরা, সবকিছুই ওনাদের আপডেট চলাফেরা হয়। তো মানসম্মত এখানে। তা আমার কাছেও খুবই ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। আমার আসলে অনেক ইচ্ছে ছিল আমার ছেলেকে বানাবো। ছেলেই একজন, যে পড়ালেখা করে এই অবস্থা। আরও যেই ওনাদের যেই নিয়ম কানুন এর মধ্যে টিকবে কিনা জানি না। তো ইনশাল্লাহ আশা ভরসা আছে, সামনের দিকে দেখি কতটুকু এগিয়ে যেতে পারি। তো আমার মেয়ে তো খোলামেলা পেয়ে দৌড়াদৌড়ি, উনি এই করবে সেই করবে, ওনার আব্বু ধরে রাখতে পারে না ওনাকে।
তো আমিও বললাম যে তুমি ওকে এভাবে ছেড়ে দিও না, পড়ে যেয়ে ব্যথা পাবে। তো এই যে দেখুন আর্মিদের গাড়িগুলো, কতগুলো অফিসারদের গাড়ি দাঁড়িয়ে আছে। ওনাদের মানে সবকিছু ওনাদের নিয়ম কারণ ওনাদের অফিসার হলো ওনাদের দ্বারা মানে সিঙ্গেল মেনে চলে। আর আমাদের বাহিরে রাস্তায় এমপি মন্ত্রী মিনিস্টাররাও যেভাবে চলে ওনাদের ওইভাবে নিয়ম কানুন খুব সুন্দর। তো আসলে আমার ভালো লেগেছে, আসলে বলে বোঝাতে পারবো না, আমার কাছে অনেক ভালো লাগে। তো একটা সিএনজি পেলাম, আমরা উঠলাম, তারপরেই তো যাচ্ছি ওনাদের পুরো ক্যাম্পাসটা ঘুরে। প্রথমে ঢুকছি সামনে দিয়ে, এখন পিছনে দিয়ে যাচ্ছি। আসলে ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছগুলো কি সুন্দর করে কাটানো সমানভাবে সিম টু। আর পরিবেশগুলো পাশে থেকে সিএনজির থেকে মানে যতটুকু পেরেছি অতটুকু ভিডিও করেছি। আসলে আমার খুবই ভালো লাগে এই পরিবেশটা। আমার যদি এখানে একটা বাসা হতো, আমি যদি এখানে থাকতাম, ভাবতেছি মানে এই পরিবেশে আমার ছেলে মেয়েগুলো বড় করতে পারতাম। মানে একটা পরিবেশ এদের অন্যরকম। সেমে আর্মি কোয়ার্টার গুলো অনেক অনেক সুন্দর, অনেক ভালো লাগে পরিবেশগুলো। একবার আমি সাভার গিয়েছিলাম আমার এক কাজিনের বাসায়। কাজিনের ছেলে মানে তখন ছোট, 5 এ মনে হয় পড়ি। তো এতই ভালো লাগতো ওনাদের পরিবেশগুলো দেখে। তখন থেকে আমি আর চিন্তাধারা যে আমার এরকম পরিবেশগুলো ভালো লাগে। তো আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, বাকিটা আল্লাহর উপরে। জানি না কতটুকু ইচ্ছা আছে হবে ছেলে মেয়ে দিয়ে, জানি না, কিন্তু ইচ্ছা আছে যতটুকু হয়। তো এই যে ওনাদের বিভিন্ন অফিস, এক একটার পরে এক একটা এক একটা এক এক জায়গায় এক একটা। তো ওইখান দিয়ে যাওয়াই হচ্ছে। তো এ তো প্রায় শেষ পর্যায়ে চলে এসে বনানী দিয়ে বের হয়ে যাব আমরা। তো এখনো আমরা মেন রাস্তায় উঠিনি, ওনাদের রাস্তার মধ্যে আছি। আসলে পরিবেশটাই অন্যরকম। যেহেতু সৌন্দর্যর প্রকৃতির সৌন্দর্যই আসলে মানুষের সৌন্দর্যর কাছে বিরাজ করে। প্রকৃতি এত সুন্দর ভালো লাগা আমার কাছে আসলে ভালো লাগে। প্রকৃতি সুন্দর। আর মানুষ যদি হাতে আরো সুন্দর করে দেয় তাহলে তো আরো সুন্দর লাগে। তো আর্মির ক্যাম্পের ভিতরে যত সুন্দর করে রাখা হয়, টিপটাপ করে এত সুন্দর করে রাখা হয়, গুছানো গাছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা আসলেই ভালো লাগে আমার কাছে। এই যে এই জায়গাটা দেখুন কত সুন্দর, ফুলের বাগান, ঘাসগুলো সব সমান। তারপরে এই যে গাছগুলো আছে, ফলের গাছ, বিভিন্ন গাছগুলো সমান। মানে একটা শৃঙ্খলার মধ্যে চলে যায় এদের নিয়ম কানুন সবকিছু। এত একটা পরিবেশ, এত সুন্দর মনোরম পরিবেশ। এই মনোরম পরিবেশে যদি নিজেও থাকি অন্যরকম, নিজেকেও মনোরম পরিবেশের মধ্যে বড় করতে পারি, তখন একটা অন্যরকম হয়ে যায় না? যে আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা যদি আমার ভিডিও কোনো এই লিংকের কেউ আপু দেখে থাকেন তাহলে ওনাকে আসলে আমি সম্মান জানাচ্ছি। আপনারা এই ক্যাম্পে থাকেন বোধহয়, আপনাদের আসলে ভালো লাগে, অনেক ভালো লাগে। আমারও অনেক ভালো লাগে এই কোয়ার্টারে থাকতে। কোয়ার্টারের পরিবেশগুলোই অন্যরকম। ছোট থেকে কোয়ার্টারে বড় হয়েছি তাই বলি। কিন্তু আমরা তো মেডিকেলের কোয়ার্টারে বড় হয়েছি, এরকম পরিবেশ পাইনি। তাও যতটুকু পরিবেশ ছিল, তো মনে করি যে অনেকটাই শৃঙ্খলার মধ্যে থাকে পরিবেশটা। তো আসলেই আর এই পরিবেশের মতো তো আর আমরা পরিবেশ পাইনি। আসলে যেটা পাইনি সেটা বলবো না। এই পরিবেশটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। এই যে তাদের কোয়ার্টারগুলো পাশে দেখা যাচ্ছে। আমার মনে চায় যে চলে যাই এরকম একটা বাসার মধ্যে আমিও, যে আমার ছেলে মেয়ে নিয়ে, হাসব্যান্ড নিয়ে থাকি। কিন্তু আমার তো সাধ্য থাকলেও ইচ্ছা হবে না। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিলাম এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।